বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইরানের একটা বিষয়ে সন্দেহ হয়েছে আর এটা অনেক অদ্ভুত হতে যাচ্ছে। ইরানকে ট্র্যাপ করার প্রস্তুতি চলছে ইউরোপের সাথে যুদ্ধে, আর এই প্রস্তুতি চলছে আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে। সিনারিও এটা হয়েছে যে আপনারা জানেন ইরানের শিপের উপর হামলা করা হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে। এখন এই অ্যাটাক আরো বেশি করে হবে, আর এই যে অ্যাটাক হবে এতে করে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। এখন প্ল্যানিং এটা চলছে ইরান যুদ্ধকে ইউক্রেন যুদ্ধে নিয়ে আসা যাক, আর ইউরোপ ইরানের বিরুদ্ধে চলে যাক। আর ট্রাম্প অনেক চেষ্টা করেছিল ন্যাটো এই যুদ্ধে কোনো না কোনো ভাবে এসে যাক, কিন্তু তা আর হয় নাই। আর এখন ইউক্রেনকে মাঠে নামানো হয়েছে। আপনারা একটা কথা বলুন, কতদিন ধরে ইরানের শিপ রাশিয়ার জন্য মিসাইল, ড্রোন এবং সামরিক সরঞ্জাম এগুলো নিচ্ছিল? কতদিন ধরে? অনেক দিন ধরে। ইউক্রেন যুদ্ধ 2022-এ শুরু হয়েছে আর 2026 সালের শেষ দিকে পৌঁছাতে যাচ্ছে, মানে অর্ধেকেরও বেশি বছর চলে গিয়েছে। এখন গিয়ে ইউক্রেনের মনে পড়েছে তাদের হামলা করতে হবে। এটা হলো ইরানের জন্য অনেক বড় ট্র্যাপ যা বিছানো হয়েছে। দেখুন, ইরান এর প্রতিশোধ নিতে চায়, রাশিয়াও নিতে চায়, কিন্তু চায়না রিলেক্টেন্ট আছে এসব বিষয়। ও ইরানকে বলছে এবং ও নিজেও জানে এসব ব্যাপারে, কারণ তারা একজন সুপার পাওয়ার আরেকজন নিউক্লিয়ার পাওয়ারকে একসাথে পরাজিত করেছে আর কয়েকটা দেশে হামলা করেছে। তারা জানে এগুলো কি হতে যাচ্ছে। এই যে ট্র্যাপ, এটা বিছানো হয়েছে ইরানের জন্য, কারণ ইরান যাতে ইউক্রেনের উপর অ্যাটাক করে, কারণ ইরানের কাছে এরকম মিসাইল আছে যা ডাইরেক্টলি ইউক্রেনের উপর অ্যাটাক করতে পারে। এখন যদি ইরান মিসাইল দিয়ে অথবা ড্রোন দিয়ে অথবা ও রাশিয়া থেকে কোনো আর্মি পাঠিয়ে কোনো কাজ করে, তখন পুরোপুরি ভাবে, যদিও রাশিয়ার সাথে পুরোপুরি ন্যাটো যুদ্ধ করতে আসে নাই, কিন্তু এই জায়গায় প্ল্যানিং কিছুটা ভিন্ন। এখানে প্ল্যানিং এটা হলো যে যদি এরকম বিষয়গুলো হয় তাহলে পুরো ইউরোপ এই যুদ্ধে এসে পড়বে, মানে পুরো ইরান যুদ্ধে ইউরোপ এন্ট্রি নিয়ে নেবে ইউক্রেনের পক্ষ হয়ে। দেখুন, এখানে আরো কিছু আলোচনা হচ্ছে। ইরানে কোনো না কোনো গোপনে অপারেশন করতে পারে অথবা কোনো ওয়েপন ফ্যাসিলিটিসকে ধ্বংস করে দিতে পারে ইউরোপের ভিতর, অথবা যে কোনো জায়গায় যে কোনো কিছু হতে পারে। আর হতে পারে ইরান এমন কোনো অপারেশন করতে পারে যেখানে ইরান পরবর্তীতে নামও না নেয়। এখন ব্যাপার হলো, যদি ইরান স্ট্রাইক করে তাহলে ইউরোপকে এই যুদ্ধে টেনে আনা হবে, মানে এটা হলো গেম প্ল্যান এখন চলছে। আর ইউরোপিয়ানরা জানে তাদের তেলের সমস্যা, তারা তেল পাচ্ছে না, গ্যাস পাচ্ছে না, কিন্তু তবুও এই সমস্যাগুলো দিন দিন বেড়েই যাচ্ছে। দিন দিন এই যুদ্ধ আরো প্রলং হচ্ছে, আর এই ধ্বংস কোনোভাবেই থামছে না। দেখুন, এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো এই পুরো লড়াইয়ে ইরান কি জিতবে নাকি হারবে? দেখুন, এখন ইরানের পুরোপুরি চেষ্টা হবে যাতে করে এই লড়াইয়ে তারা অংশগ্রহণ না করে। দেখুন, ইরানের কাছে মিসাইল আছে, কিন্তু তারা এক নতুন করে ফ্রন্ট খুলতে চায় না যুদ্ধের। আর জিনিসটা এরকমও না যে তারা আনডিসাইডেড, মানে কোনো রেসপন্স দিবে না। তারা এই হামলার জবাব অবশ্যই দিবে, আর যদি তারা জবাব না দেয় ইউক্রেনকে, তাহলে এগুলো চলতে থাকবে আর আগামী সময় ইরানের উপর এরকম হামলা হতেই থাকবে। আর ইরান এই উদাহরণ করতে চায় না। দেখুন, আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ করেছে, এখন আমেরিকা চাচ্ছে বাকি শক্তিগুলো এই যুদ্ধে অংশগ্রহণ করুক। দেখুন, আমেরিকার সাথে এখন যেটা হচ্ছে সেটা অনেক বেশি ভয়ানক। আমেরিকার আর্মিগুলো মারা যাচ্ছে, তেলের দাম উপরে যাচ্ছে, কখনো আবার গোল্ডের দাম উপরে যাচ্ছে, আবার নিচে যাচ্ছে, আর দুনিয়াতে কোনো না কোনো জায়গায় এই ধরনের সংকট দেখা যাচ্ছে। দেখুন, ইরানের ব্যাপারে যতটুকু বলা যায়, ইরানের উপর অ্যাটাক হয়েছে আর তারা এই হামলার জবাব দিবেই। আর তাদের কিছু যায় আসে না যে কে আমাদের কি বললো, কেউ আমাদের সাথে থাকুক অথবা না থাকুক, এসব ব্যাপারে তাদের কিছুই আসে যায় না। তারা শুধু একটা জিনিসই চায়, আমরা মারবো, আমরা স্ট্রাইক করব। আর অন্যদিকে ইসরায়েল ও ট্রাম্পকে অনেক বেশি প্রেসারাইজ করছে যাতে করে এই যুদ্ধে তাড়াতাড়ি অংশগ্রহণ করতে পারে, আর ও ইউক্রেনকেও এই যুদ্ধে নিয়ে আসছে। আর ইউক্রেনের ভিতর যে যুদ্ধ লড়াই হচ্ছে সেটাতে ইসরায়েলের কতটুকু হাত আছে আমরা জানি না। যে অস্ত্র গিয়েছে ইসরায়েলের পক্ষ থেকে ইউক্রেনে, আমরা দেখি নাই যে ডিফেন্স সিস্টেম গিয়েছে ইউক্রেনে, আমরা এসব জিনিস দেখি নাই যে ইসরায়েলের কমান্ডো গিয়েছে ইউক্রেনে লড়াই করতে। এগুলো মিডিয়াতে এসেছিল, এরপর ইসরায়েল এসব জিনিস ডিনাই করেছিল।
আর অনেক রিটায়ার্ড আর্মিও গিয়েছিল ইউক্রেনে যুদ্ধ করতে ইসরায়েলের পক্ষ থেকে। আর এসব বিষয় রাশিয়ার বোঝা দরকার, আর ও বুঝেছে। আর ইসরায়েলের যুদ্ধে আমেরিকার মতো ইউরোপও কোনো না কোনোভাবে অংশগ্রহণ করবে, তাদের টেনে আনা হবে এই যুদ্ধে। যদিও তারা আগে অনেক চেষ্টা করেছিল ইউরোপকে আনতে, যদিও পুরো ইউরোপ এই যুদ্ধে অংশগ্রহণ করবে না। যেরকম আপনারা দেখেন স্পেনের প্রাইম মিনিস্টার, এই লোকটা স্ট্যান্ড নিয়ে আছে, ও তো এসবের বিরুদ্ধে লড়াই করছে। আর লড়াই এটা হলো যে তারা আমেরিকার সামরিক আড্ডা ব্যবহার করতে দেয়নি, আর তারা গাজা এর জন্য স্ট্যান্ড নিয়েছে, আর তারা ইসরায়েলের বিপক্ষে দাঁড়িয়েছে। আর ও ইসরায়েলের বিপক্ষে এরকম ভাবে দাঁড়িয়েছে যে ও সারা দুনিয়াকে বলছে এই দেশটা ঠিক না, আর এরা সারা দুনিয়াতে ধ্বংসই করেছে। আর দেখা যাক আগামী সময় আমেরিকার সাথে কি হয়। আর আমেরিকা তৈরি হয়ে বসে আছে হামলা করার জন্য, কিন্তু তারা চায় না যে তাদের শুধু একার সামরিক অস্ত্র গোলা বারুদ গুলো শেষ হোক, ইউরোপের গোলা বারুদও ব্যবহার হোক ইরানের বিপক্ষে। আর আমেরিকার গোলা বারুদ শেষ হচ্ছে, আর এটা কিভাবে হতে পারে যে এরকম কোন দেশ যার কারণে ইউরোপ তাদের গোলা বারুদ হাতিয়ার এগুলো ইরানের বিপক্ষে ব্যবহার করবে? এটা জাপান আর মিডল ইস্ট তো হবে না, তাহলে একটাই দেশ আছে, সেটা হলো ইউক্রেনই হতে পারে। এছাড়াও আজারবাইজানও হতে পারে, তাদের ব্যবহার করে এই অস্ত্র ব্যবহার করতে পারে। আর ইরাক থেকেও এসব কাজ করাতে পারে তারা। আর এখন ইউক্রেন দিয়ে তারা শুরু করছে। আর দেখুন কত বড় ট্র্যাপ বিছানো হয়েছে ইরানের বিপক্ষে। আর এই ট্র্যাপ থেকে ইরান কিভাবে বের হবে সেটা তারাই দেখবে। আর যদি ইরান এই হামলার জবাব না দেয়, তাহলে তারা ইরানের শিপগুলো ধ্বংস করতেই থাকবে। কলিব্রিক্স চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে দেখা হবে।